লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিঠি মিঠি ডক্টর ব্যানার্জি এসেছেন, উনি কি বলছেন শোনো। বাবা, আপনাদেরকে দেখেই তো বেশ বোঝা যাচ্ছে আপনারা খুব টেনসড। মিঠাই ম্যাডামকে নিয়ে বোধহয়। আসলে আমি গতকাল রাতে মিঠাই ম্যাডামকে দেখেছি, বেশ রাতে। হোয়াট? কোথায় দেখেছেন আপনি? আমার এক পেশেন্টের একটা এমার্জেন্সি ছিল, তো আমাকে যেতে হয়েছিল। ওই শিয়ালদার ওখানে একটি হসপিটালে আমি ছিলাম। তো বেরিয়ে যখন গাড়িতে উঠবো তখন দেখলাম পাশে একটা ট্যাক্সিতে মিঠাই ম্যাডামই বোধহয় বসেছিলেন। হয়তো আমার ভুলও হতে পারে, আমি মানে ডাকবো কিন্তু ততক্ষণে উনি ট্যাক্সিটা নিয়ে চলে গেছেন। বুঝতে পারলাম না ঠিক দেখলাম না ভুল দেখলাম, তাই আমি একদম সকাল এলাম, মানে যেটা দেখেছি ঠিক কিনা সেটা চেক করতে। কাল রাতেই আপনার জানানো উচিত ছিল ডক্টর। মিঠি শান্ত হও তোমরা। যাকে আমি ওদিকটা সিগন্যাল ট্র্যাক করতে বলছি। হ্যাঁ তমাল শিয়ালদার কাছে একটা হসপিটাল আছে। হসপিটালটা কি নাম ডক্টর বললেন? এসবিজি হসপিটাল। হ্যাঁ, ওর আশেপাশে সব সিগন্যাল ট্র্যাক করো। তমাল, তুমি তো মিঠাকে খুব ভালো করে চেনো, দেখো ওকে কোনো ট্যাক্সিতে স্পট করতে পারবে। হ্যাঁ স্যার, শিয়ালদার আশেপাশে সমস্ত ট্যাক্সির ওপর নজর রাখা হয়েছে, আর কালকেরও সিসিটিভি ফুটেজ সব চলে এসছে। আমাদের টিম র্যান্ডম চেক করে গেছে, কিন্তু কোনো রেজাল্ট পাইনি। তোমার আরো চেক করো, আরো ভালো করে চেক করো। ডক্টর ব্যানার্জি গতকাল রাতে যা দেখেছেন সেটা কিন্তু একেবারে মিথ্যে নয়। আমার বিশ্বাস, আমার মন বলছে ডক্টর ব্যানার্জি মিঠাইকে দেখেছেন। চেক করো। ওকে স্যার। স্যার একটা ট্যাক্সিতে মিঠাই ম্যামের মতো একজনকে দেখা যাচ্ছে। আমি ফুটেজটা আপনার মোবাইলে এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি পাঠাবো। রুদ্র বলছি, কোনো খবর পাওয়া গেল ভাই? রাজীব, এখনো পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। তবে সিসিটিভি ফুটেজে একটা ট্যাক্সিতে মিঠার মতো একজনকে নোটিস করা গেছে। ছবিটা এমনভাবে উঠেছে না যে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না ওটাই মিঠাই। সে কি? তাহলে এখন কি হবে? রুদ্রদা, দাদা ভাই কিন্তু এখনো কিচ্ছু জানে না। এই রুদ্র, ট্যাক্সিটা কোন দিকে গেছে সেটা তো খোঁজ নেওয়া যাবে। হ্যাঁ, সেটা তো খোঁজ করা যাবে। সোম, সেটা অলরেডি খোঁজ করতে বলা হয়ে গেছে। একটু সময় দাও, একটু সময় লাগবে। ট্যাক্সিটা ট্র্যাক করতে পারলে আমি সিটকে জানাবো। এবার না সিটের সবটা জানা দরকার। হ্যাঁ বলো। বাকেরহাটে দিয়ে গেছে ট্যাক্সিটা? আর ইউ শিওর? ওকে ট্যাক্সিটা সম্ভবত বাকেরহাটে দিয়ে গেছে। আচ্ছা, বাকেরহাট মানে ওই যেখানে আপনারা মিঠাই ম্যাডামকে পেয়েছিলেন? হত্তেরি, বাকেরহাটে নফরবাবুর বাড়ি। এই রুদ্রদা, আর লেট করা উচিত হবে না। চল আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। এক মিনিট বলছিলাম যে আগে আমার মনে হয় মিস্টার মোদককে একবার ফোন করা উচিত, তাই না? মিঠাই ম্যাডামের মুখোমুখি আগে ওনারই হওয়া উচিত। দাদা ভাই না গেলে মিঠাই এমনিও ফিরে আসবে না। দাঁড়ান, ফোন করছি। সোমদা, সিটকে বলো বাচ্চাদের যেন নিয়ে আসে সঙ্গে। দিদিভাই যে কেন কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন। তারপর বাকেরহাটে কোথায় যেতে পারেন দিদিভাই? হ্যালো ভাই শোন না, ঠান্ডা মাথায় শুনবি। বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে।
মা দেখো যেন দিদিভাইকে ফিরিয়ে আনতে পারি, প্লিজ মা। আরে মিষ্টির মা না? তাই তো, মিষ্টির মা তুমি এখানে এই বাঁকের হাটে? কিছু ঘটেছে মা? তোমার তো আর এখানে আসার কথা নয়, তোমার চেহারার এই অবস্থা কেন? আমাদের মিষ্টি রানীও সঙ্গে নেই। আমাকে আমাকে একটু মন্দিরে বসে গান করতে দেবেন ঠাকুর মশাই? এদিক সেদিক অনেক জায়গায় ঘুরলাম, কোথাও তো ঠাঁই পেলাম না। আমি তাই এখানেই এসেছি। আমার পরে মনে হলো যে বাকেরহাটের মন্দিরে আমার জায়গা হতে পারে। বিশাখা দিদি আমাকে তোমাদের কীর্তন দলে নেবে গো? তাহলে যে কটা দিন বাঁচবো আমি কৃষ্ণের নাম নিয়ে কাটিয়ে দেব। কি সব বলছো মিষ্টির মা? তোমার বর তোমাকে মাথায় করে নিয়ে গেল বাঁকেরহাট থেকে, আর তুমি সবকিছু ছেড়ে দিয়ে কৃষ্ণের চরণে আসবে মানে? আচ্ছা মা, তুমি বাড়িতে বলে এসেছো, তোমার ছেলে মেয়েদের বলে এসেছো? বলে এসেছি, পালিয়ে আসিনি। আসলে কোথায় ঠাঁই হবে জানতাম না তো, তাই ঠিকানা দিয়ে আসতে পারিনি। তাছাড়া আমার খোঁজ ওদের না পাওয়াই ভালো। আর যদিও বা কখনো খোঁজ পায়, আমি বলবো আমি সংসার ত্যাগ করেছি। ঠাকুর আপনি আমাকে এটুকু সাহায্য করবেন তো ঠাকুর? আমি তো জানি ওই শ্রীচরণের সবার ঠাঁই হয়, তাহলে আমি একটু আশ্রয় পাবো না? আমি আশ্রয় পাবো না বলো ঠাকুর? আমার একটু আশ্রয় হবে না তোমার জন্য? কি হলো বলুন তো ঠাকুর? আমরা তো মিষ্টির মার শ্বশুর বাড়ি চিনি, সেখানে যাবেন নাকি? দাঁড়াও, ওকে একটু স্থির হতে দাও। কি হয়েছে শুনি। ঠাকুরমশাই ঠিকই বলেছেন, বড় উতলা হয়ে এসছে মেয়েটা, তারপর দেখি কি করা যায়।
ঠাকুর, আমি মন ঠিক করে নিয়েছি, আমি বাকি জীবন তোমার আশ্রয়ে কাটাবো। যতদিন বাঁচবো তোমার নাম করব। শুধু যাদের রেখে এসেছি তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমার অভাব যেন তাদের কোনো কষ্ট না দেয় ঠাকুর। আমার শুধু এটুকুই চাওয়া তোমার থেকে, তুমি এটুকু দেখো ঠাকুর। ঠাকুরের সামনে বসে আর কত ননসেন্সিক্যাল কথাবার্তা বলবে? হ্যাঁ, দেখো মিষ্টির মা, তোমার জনার্দন এসে গেছে। দেখো, সঙ্গে মিষ্টি রানী ও দাদাও এসেছে। তুই তো সত্যি সত্যি দূরে চলে এলি মিষ্টি মা। মা, তুমি আমাদেরকে ছেড়ে এখানে এসেছো কেন? এই মিষ্টি, তোরা এদিকে আয়, তোদেরকে প্রসাদ দিচ্ছি। আর মিষ্টির মা, এখানে চুপচাপ দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে কথা বলো। যাও যাও যাও, আপনারাও আসুন, প্রসাদ আসুন খাবেন। আপনারা, আসুন আসুন, চল বিশাখা চল, নিয়ে যাবো। হ্যাঁ, চল চল। তুমি ফিরে যাও হচ্ছে বাবু। আমি কাল রাতে জানতে পেরেছি মিঠি শুধু স্বাক্ষর দিদি মনে ছিল না, তোমার বিয়ে করা স্ত্রী ছিল। সেই কথাটা আমাকে বলতে পারলে না পারো নিজে মুখে? কেন মিথ্যে কথা বললে গো? আমি তাহলে আসতামই না ফিরে। এই মিঠিটাও আমাকে মিথ্যে কথা বলেছে। কেন বলো তো? কি মনে করে বললেন না আমাকে? কি ভেবেছিলে মিঠিকে আমি হিংসে করবো নাকি আমি তোমাদের ভুল বুঝবো? কোনটা ভেবে আমাকে বললে না বলতে পারো? আর এটা তো খুব স্বাভাবিক ঘটনা। আমি এই দুনিয়ার চোখে এতদিন মৃত ছিলাম, এর মধ্যে একটা মেয়ে তোমার সংসার আগলে রেখেছে, তোমার ছেলেকে আগলে রেখেছে। এরকম একটা মেয়ে তোমার জীবনে আসতেই পারে? আমি তো কোথাওই ছিলাম না। যে মেয়েটা আমার অনুপস্থিতিতে আমাদের এত বড় উপকার করেছে, তার জীবনটা আমি নষ্ট হতে দেব না? না, ও হেসে সবটা উড়িয়ে দেয় বলে তাহলে ওর মনটা আমরা বুঝবো না হচ্ছে বাবা? এটা হতে পারে না। তুমি তো দেখছি খুব বুঝদার হয়ে গেছো, সবটা বুঝতে শিখে গেছো। না, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, জানো তো। তুমি তো দেখছি ডিসাইড করে নিয়েছো শ্রীকৃষ্ণের নামে সারাটা জীবন তুমি এখানে কাটাবে। নো, আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট, কোনো প্রবলেম নেই আমার তাতে। বাট একটাই কোয়েশ্চেন, সাক্ষ্য আর মিষ্টিকে কে মানুষ করবে? আমি একা? আরে তুমি শুধু শুধু রেগে যাচ্ছ হচ্ছে বাবু। ওর কি হবে? মিঠির কি হবে তাহলে বলো? ওকে, তো বেসিক্যালি তুমি চাইছো আমি মিঠির সাথে সংসার করি, তাই তো? আরে তুমি বিয়ে করেছো আর সংসার করবে না? আচ্ছা, এই যে স্যাক্রিফাইসের ভূতটা যেটা তোমার মাথায় চড়েছে, এটা কবে নামবে বলো তো তোমার মাথা থেকে? হ্যাঁ, এই যে দুমদাম কাউকে কিছু না জেনে কিছু না বুঝে হুট করে একটা ডিসিশন নিয়ে চলে এলে এখানে, ওয়াই? এই জন্য মিঠি আমাকে তোমাকে বিয়ের কথাটা বলতে বারণ করেছিল। আমি চেয়েছিলাম বলতে, কিন্তু মিঠি বারণ করেছিল। কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচতে গিয়ে মিঠি আর আমার বিয়েটা হয়ে গেছিল। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল ম্যারেজ মিঠাই। ও দাদাই থাম্মিকে তো জানোই, এই পুরো বিয়ের বিষয়টা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। তারপর আমি আর মিঠি we came to a decision
হচ্ছে আমরা একটা কন্ট্রাক্টে আসবো। কন্ট্রাক্ট মানে বোঝো? চুক্তি। চুক্তি? তুমি মিঠিকে বিয়ে করে ওকে দিয়ে চুক্তি করিয়েছো? তুমি তুমি আবার একটা চুক্তির মধ্যে জড়িয়ে পড়েছো? আরে আমি তো ভেবেছিলাম তুমি বিয়েতে বিশ্বাস করতে শুরু করেছো। তুমি বড়দার বড় যায় বিয়েতে তো আমাকে তাই বললে। তার মানে তুমি মিঠিকে ঠকিয়েছো? এই মিডল এজের বিয়ের কনসেপ্টটা মাথায় নিয়ে চলো না মিঠাই, প্লিজ এটা মাথা থেকে বার করে দাও প্লিজ মিঠাই। আরে মিঠিও এই বিয়েটাকে মানে না, সিরিয়াসলি নেয় না। আর কেনই বা নেবে বলো তো? আমি আমি লাইফে শুধুমাত্র একটাই বিয়ে করেছি, নিজের ইচ্ছে সেই একটাই বিয়ে করেছি। মনে আছে তোমার? সেই আশ্রমে যেদিন রাধাকৃষ্ণের সামনে আমি তোমাকে প্রপোজ করেছিলাম, যেদিন বিয়ে করেছিলাম তোমায়, সেই বিয়েটাই একমাত্র বিয়ে। এবং সেই ওয়াইফই আমার একমাত্র ওয়াইফ। হ্যাঁ, আমার জন্য অনেক করেছে মিঠাই। She gave in a lot. আমি কখনোই সেটা ডিনাই করতে পারবো না। এবং সেই কারণে আমার মিঠির জন্য না অনেক স্নেহ থাকবে। ও সারা জীবন আমার বন্ধু হয়ে থাকতে পারে। But she can never be my wife. Remember that. একদম ঠিক বলেছেন স্যার দিদি ভাই। এই দেখো না, স্যারের চোখে মিঠির মতন এরকম সুন্দর স্মার্ট ইন্টেলিজেন্ট মেয়ে থাকতেও স্যারের মিঠাই রানীর পাশে সে কিচ্ছু না। আরে জানো তো, যখন তুমি ছিলে না তখন স্যার তোমার ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করতো, তোমার সাথে কথা বলতো, আর খালি বলতো মিঠাই রানী থাকলে এটা করতো, মিঠাই রানী থাকলে ওটা করতো। আমি না একেবারে বিরক্ত হয়ে গেছিলাম, সিরিয়াসলি। তুমিই বলো, তুমি এরকম একজন বরকে নিয়ে থাকতে পারবে যে সারাক্ষণ অন্য মেয়ের কথা ভাবে, সারাক্ষণ অন্য মেয়েকে নিয়ে কথা বলে? আমার তো এমন একজনকে চাই যে শুধু আমায় ভালোবাসবে, শুধু আমায়। সো ম্যাডাম, আমি আপনার হাজবেন্ডকে নিয়ে এতটুকু ইন্টারেস্টেড নই, ওকে? হ্যাঁ, এরকম ড্যাশিং একজন ভদ্রলোক মাঝে মাঝে ভালো লাগতো, বাট আমরা দুজনেই সবসময় এটা মাথায় রেখেছিলাম যে মিঠাই ম্যাম স্যারের স্ত্রী, সেই জায়গাটা অন্য কেউ নিতে পারবে না। মিঠাই, প্রত্যেকটা কথা কিন্তু সত্যি, একটা কথাও মিথ্যে না। মিঠি বরাবর তোমার আর সিডের সম্পর্কটাকে শ্রদ্ধা করে এসছে। বুঝলে কিনা মিঠাই রানী, আমাদের মিঠাই রানী হলো স্পেশাল, তার জায়গা কেউ নিতে পারেনি। কিন্তু যতই সবাই হালকা করে কথা বলুক না কেন, মিঠির জীবনটা তো নষ্ট হয়ে যাবে। এটা আমরা কি করে হতে দিতে পারি? তাহলে আর কি করবে? মিঠির একটা বিয়ে দেওয়া হোক নাকি? নো সোমদা, প্লিজ, নট अगेन। মিঠির জন্য আমরা পাত্র খুঁজবো মিঠাই, ওকেও আমরা আইবুড়ো থাকতে দেব না। একদম। দাঁড়াও না, তলে তলে এবার আমরা সব ব্যবস্থা করছি। আসলে মিঠির জন্য এমন পাত্র দরকার যে কিনা শুধুমাত্র মিঠিকেই ভালোবাসে। ডাক্তার, তা তোমার নজরে তেমন কোনো পাত্র আছে নাকি? রাজীব দা, আমার বিয়ে নিয়ে না ভেবে দিদি ভাইকে নিয়ে একটু ভাবো প্লিজ। দিদি ভাই বাড়ি ফিরবে তো? আচ্ছা, সাক্ষ্য মিষ্টি কোথায় গেল? কি গো দিদি ভাই, যাবে তো? কি ম্যাডাম, কি ভাবছেন? কি চলুন, ফিরে চলুন, আপনারই ফ্যামিলি, চলুন।
দেখো মিঠাই, আমি অনেক সহ্য করেছি। আমরা দুজনে যতদিন বেঁচে আছি প্লিজ আর জেটাস দিও না। দেখো তোমার উচ্ছে বাবু না কখনো তোমাকে ছাড়া অন্য কারোর কথা মাথায় আনার কথাও ভাবেনি, সিরিয়াসলি বলছি। আর নিজেকে দেখো, বেমালুম আমায় ছেড়ে চলে এলে এখানে। দিস ইজ নট ডান মিঠাই, দিস ইজ নট ডান। মিঠির ব্যবস্থা মিঠির দিদিকেই করতে হবে। ওর কি হবে না হবে সেটা তোমাকেই দেখতে হবে। সবটা তুমি সামলাবে, এটাই তোমার শাস্তি। আন্ডারস্ট্যান্ড? কি রাজি সবাই? জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। ও ডাক্তার, বলো বলো, জয় গোপাল বলো। ওই দেখি আমার দিকে তাকাও দেখি। হ্যাঁ, মনে হচ্ছে এবার তোমার কপালটা খুলবে। আমার মনে হয় কোনো চান্স নেই। আচ্ছা ঠিক আছে, বলছেন যখন, বলছো যখন। জয় গোপাল।